প্রতি বছরই ফিরে ফিরে আসে টি-20 ক্রিকেটের মেগা ইভেন্ট আইপিএল। 22শে মার্চ শনিবার মাঠে গড়াচ্ছে আইপিএল এর 18তম আসর। এবারও সেই চিরচেনা আমেজ নিয়ে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই মেগা ইভেন্টের। আইপিএল এর উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে জমজমাট এক ওপেনিং সেরিমনি। গান গেয়ে মঞ্চ মাতাবেন ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল, গাইবেন গান অনুরাগীদের প্রথম পছন্দ অরিজিৎ সিং। ভারতীয় এই দুই মহাতারকার সাথে মঞ্চ মাতাতে দেখা যাবে আমেরিকান পপ ব্যান্ড ওয়ান রিপাবলিককে। এছাড়া পারফর্ম করবেন বলিউড তারকা দিশা পাটানি, যিনি MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি মুভিতে মাহির সাবেক প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। অনুষ্ঠানে আসার কথা রয়েছে শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, শ্রদ্ধা কাপুর সহ আরও বেশ কজন তারকার। সালমান খান নিজের ছবি সিকান্দারের প্রমোশনের জন্য থাকবেন আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে। এবারের আইপিএলে বেশ কিছু নতুন নিয়ম যোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সবচেয়ে আলোচিত নিয়মটি হচ্ছে, যদি কোনো ক্রিকেটার যৌক্তিক কারণ ছাড়া দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়, তাহলে তাকে 2 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হবে। সম্প্রতি যে নিষেধাজ্ঞায় পড়েছেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। এবারের আইপিএলে মাত্র 1 ম্যাচের জন্য হলেও ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করতে পারবে দলগুলো। তবে এই নিয়মটি শুধু উইকেট রক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য। ড্রেসিং রুমে পরিবারের কোনো সদস্যকে অ্যালাউ করা হবে না এই আসরে, এবং ক্রিকেটারদের ভ্রমণের জন্য অবশ্যই টিম বাস ব্যবহার করতে হবে। অনুশীলনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেবে বিসিসিআই। এর বাইরে অনুশীলনের কোনো সুযোগ নেই। আইপিএল শুরুর আগেই অনিশ্চয়তায় পড়েছে একটি ম্যাচ। 6 এপ্রিল কলকাতা ও লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচটি নিরাপত্তা ইস্যুতে সময় পরিবর্তন করা হতে পারে। কলকাতা পুলিশ এখনো গ্রিন সিগন্যাল দেয়নি বলেই শঙ্কা, কারণ তখন পশ্চিমবঙ্গে চলবে হিন্দু ধর্মাবলম্বীদের রামনবমী উৎসব। এবারের আসরে 13টি ভেন্যুতে মোট হবে 74টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচের মতো ফাইনালও হবে কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী 25শে মে।